আমরা মানব জাতি, আমরা মরণশীল, এটা আমরা বিশ্বাস করি। এই দুনিয়ার জমিনও অনেক মানুষ আমাদের আগে এসেছেন, চলে গেছেন। আমরাও আসছি, আমরা থাকবো না, চলে যাব। কথাটা ঠিক না বেটি? তাহলে আমার প্রশ্ন, যদি এই দুনিয়া এই হয়ে থাকে যে এক আসবে এবং যাবে, তাহলে আমরা কেন এত অহংকার, এত গর্ব করি? কি নিয়ে এত অহংকার এবং গর্ব করি? যত বড় মানুষ, যত শক্তিশালী মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করুক, যখন তার নির্ধারিত সময় শেষ হয়ে আসবে, ওই মানুষ মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। একটা সেকেন্ড দুনিয়ার জমিনে থাকা সম্ভব হইত না। তাহলে এখানে দুনিয়ার জমিনেও আপনি এত অহংকার করেন, এত গর্ব করেন, এই দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিতে হবে, তাহলে দুনিয়ার লাগে এখানে এত মহব্বত, দুনিয়ার প্রতি এখানে এত আসক্ত। আপনার চোখের সামনে হাজার হাজার মানুষ দুনিয়া দুনিয়া করিয়া খান্দিল, দুনিয়া দুনিয়া করে চিৎকার দিল, দুনিয়ার পিছনে সমস্ত জিন্দগি ব্যয় করলো, কিন্তু এই মানুষগুলো আজকে অন্ধকার কবরের মধ্যে লুকিয়ে আছে। তাহলে এর ধারাবাহিকতা বন্ধ হবে না। ওই যেগুলো মানুষ আপনার আমার চোখের সামনে অন্ধকার কবরে চলে গেল, ওদের মতো আপনি আমি একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। মাহতারাম হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, সানুআযিবুহুম মাররাতাইন, রে বান্দা বান্দি হল, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে দুইবার দুইটা শাস্তি দেব, দুইবার দুইটা শাস্তি দেব। একটা শাস্তি দিব আমি মরণের সময়, একটা শাস্তি দিব আমি কবরে যাওয়ার পরে। বান্দা বান্দি হল, তোমরা মরণের ঘাটে সহজ মনে করো না, মরণের ঘাটে সহজ মনে করিও না। আর অন্ধকার কবরটারে তুমি দেন খুব শান্তির জায়গা মনে করিও না। একজন মানুষ যেই সময় তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়, একজন মানুষের যেই সময় মরণের সময় উপস্থিত হয়, দেখবে একজন মানুষ অসহায় বোধ করে, অসহায় বোধ করে, অশান্তি বোধ করে। একজন মানুষ মারা যাওয়ার সময় তার মনের মধ্যে কোনো শান্তি থাকে না। এই মানুষটা যদি জানতো আমি মারা যাইমু, তাহলে এই মানুষটা এক আল্লাহর ইবাদত করতো, আল্লাহর জিকির করতো, দুনিয়ার জমিনে সৎ পথে চলতো, হক পথে থাকতো, হালাল খাইতো, হারাম থেকে বাঁচিয়া থাকতো। কিন্তু এই মানুষটা এই সব কিছু বলিয়া আল্লাহ তাকে অনেক দূর সরিয়া থাকার কারণে মরণের সময় তার যখন উপস্থিত হয়, মানুষটাই চোখে অন্ধকার দেখে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া প্রশ্ন করেন, রো আল্লাহর বান্দা, এই মুহূর্তে দুনিয়াটা তোমার কাছে কেমন মনে হয়? দুনিয়াটা কেমন লাগে তোমার কাছে? মমর্ষ ব্যক্তি জবাব দেয়, আজরাইল, এই দুনিয়ার ব্যাপারে আমারে কইও না, এই দুনিয়াটা আমারে ধ্বংস করছে, এই দুনিয়ায় আমারে দুঃখা দিছে, দুনিয়ায় আমারে ক্ষতি করছে। দুনিয়ার জবান খুলি দিব, দুনিয়া জবাব দিব, রে আল্লাহর বান্দা, আমি ধ্বংস করছি, আমি তোর ক্ষতি করছি, কই আমারে দোষ দিস না। আমি কোন সময় দুনিয়া তোর লাগি পেরেশান ছিলাম না, দুনিয়া কোন সময় মানুষের লাগি পেরেশান না। তুমি দুনিয়ার পিছনে ঘুরো, তুমি দুনিয়ার লাগি পাগল, তুমি দুনিয়ার লাগি আশিক, দুনিয়া তোমার আশিক নাই। তাই এই দুনিয়া যেই সময় দেখবা দুনিয়ায় আপনার ক্ষতি করছে, তখন বুঝতে পারবা দুনিয়ার ইশকে, দুনিয়ার মহব্বতে আপনার কি করছে।
যার কারণে সময় থাকতে সময়ের হিসাব নেওয়া দরকার। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আপনার আফসোস আর আফসোস থাকবো, হায় হায় কি করলাম দুনিয়ার জমিনও। আমি দুনিয়ার জমিনে থাকতে যদি আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর দাসত্ব করতাম, পরকালের চিন্তা করতাম, তাহলে দুনিয়ার মুসাফির খানা তো বিদায় নেওয়ার পরে আমার চিরস্থায়ী জিন্দগিটা সুখের এবং শান্তির হইয়া যাইত। তবে সুবহানাল্লাহ। একজন মানুষ মারা যাওয়ার সময় অসহায় হয়ে যায়। তার ছেলে, তার মেয়ে, তার ভাই, তার বাবা, তার আত্মীয় স্বজন সব সামনে। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বন্ধুরে আপনি কত না মহব্বত করেন, কত আদর করেন, কিন্তু একজন মানুষ মারা যাওয়ার সময় বড় অসহায় হয়। সাগরের মধ্যে একটা ফেনা থাকলে যে সময় অসহায় বোধ করে, সেই রকম আপনি ব্যক্তি অসহায় বোধ করে, তার কোনো সহায় বোধ করে না, মনের মধ্যে অশান্তি থাকে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হইল একজন মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনে তার সাথে কি রকম আচরণ করে, কি রকম ব্যবহার করে। একজন মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ব্যক্তির হুকুম করা হইল, এই ব্যক্তির জানাজার নামাজ পড়া হইব, ওই ব্যক্তির অন্ধকার কবরের মধ্যে রাখা হইব। অন্ধকার কবর যাওয়ার পরে এই ব্যক্তির উপর কিরকম আচরণ হইব, কিরকম ব্যবহার হইব, একমাত্র ওই ব্যক্তি ছাড়া দুনিয়ার কোনো মানুষই অনুমান করতে পারে না। যার কারণে আল্লাহ রাসূল ফরমান, আল কবরু মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর হইল কোন মানুষের লাগি জান্নাতের বাগান, আবার কবর হইল কোন মানুষের লাগি জাহান্নামের গাড়া। আল্লাহ এই অন্ধকার কবরে আমরা লাগি জান্নাতের বাগান বানাই দিও, হোক আমিন। মাহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিন রে আপনি আখলিয়া দরবানা, দুনিয়ার জমিনে আখলিয়া দরিয়া কোনো ফায়দা হইতো নাই। দুনিয়ার মহব্বত অন্তর থেকে সরাউকা। আপনি দেখোকা দুনিয়ার জমিনও যতদিন বাঁচিয়া আছেন ততদিন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বিরাদর আপনার সাথে কি রকম আচরণ করে। একজন মানুষ মারা যাওয়ার পরে তার আপন ছেলে তাড়াতাড়ি করে, বাইরে তাড়াতাড়ি যাও কাফনের ব্যবস্থা করো। একজন কয় যাও চাচা তাড়াতাড়ি কবর খুদার ব্যবস্থা করো, অন্যজন কয় ভাই তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। তার কত আদরের মা কিছুক্ষণ আগেও মারে মহব্বত করছে, কিছুক্ষণ আগে হইল মার প্রতি তার দরদ আছিল, ভালোবাসা আছিল। এখন মারা যাওয়ার পরে সব মানুষে নিমক হারামের মতো খালি কয় তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। একজন মানুষ আর আপনার দুনিয়ার জমিনে রাখতে চায় না। আপনি খার আশায় দুনিয়ার জমিনে আসলা, সব মানুষে আপনারে এইভাবে নির্মমের মতো বিদায় দিব। একমাত্র আপনার সঙ্গে থাকবো আপনার নেক আমল, যার কারণে দুনিয়ার জমিনে থাকতে আপনি যে আমল করবা এই আমলটা আপনার সঙ্গ ছাড়িয়া যাইত নাই। আপনি অন্ধকার কবর যাওয়ার পরে ওই আমলটা আপনার বন্ধু আকারে আপনার পাশে থাকবো, আর কোনো জিনিস আপনার সাথে থাকতো না। মুহতারাম হাজিরিন, আপনার ছেলে জন্ম দিছেন, মেয়ে জন্ম দিছেন, আপনি নামাজ পড়োকা, আপনার ছেলের নামাজের তাকিদ করোকা, আপনার মেয়ের নামাজের তাকিদ করোকা। আপনি অন্ধকার কবর যাওয়ার পরে আশা করতে পারেন আপনার ছেলে মেয়ের থেকে আপনি কিছু পাওয়ার, কি জিনিস পাইবা, কোন জিনিসটা আপনি কবর গেলে পাইবা। মুহতারাম হাজিরিন, কবর আপনার আত্মীয় আছে, আপনার বাবা ভাই বন্ধু যেই থাকুক, কবর এমন কোন জিনিস দিয়ে সাহায্য করার মতো নাই। কবর টাকা পয়সা পাঠানো যায় না, কবরের মধ্যে খানি পাঠানো যায় না, কবরের মধ্যে লেফ তুষক পাঠানো যায় না, পালং সুফা পাঠানো যায় না। কবরের মধ্যে যে জিনিস পাঠানো যায় আপনি জানেন, আমি জানি। আপনি যদি নেক আমল করেন, আপনি যদি কোরআন খতম করেন, আপনি যদি দান করেন, খয়রাত করেন, আপনি যদি জিয়ারত করেন, তাহলে এইগুলার সব রেসানি করিয়া যদি আপনার মধ্যে গানের পৌঁছাইয়া দেন, তাহলে এইগুলা
এইগুলা গিয়া আপনার মুর্দাগান প্রাপ্ত হইবা, এই ছাড়া আর কোন জিনিস দিয়ে সহযোগিতা করা যায় না। কিন্তু দুঃখের বিষয়, এই দুনিয়ার জমিনে এমন এক সময় আমরা এসে পৌঁছিলাম যে সময়ের মধ্যে আমরা বিভ্রান্তির মধ্যে বসবাস করি, আর আমরা দুঃখার মধ্যে বসবাস করি, আর আমরা খার কথা শুনতাম, খার কথা মানতাম। আমার মতো এক ভাই উষা টুপি পরিহিত, পাগড়ি পরিহিত, লম্বা জামা গায়ে দিয়া এই ব্যক্তি বয়ান করিয়া বুঝাইয়া দের ভাই হল সাবধান, কবর যাইও না, কবরের গালাত যাইও না, মুর্তা হল মারা গেছেন এরার গালাত যাইও না, এরার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। জুরে হোক নাউজুবিল্লাহ। লেবাসে ফকিরি নিফুসিন বর্তন, দরখতে হারিসা বেকুইন বর্তন। লেবাসে ফকির ওয়া যায় না, পাগড়িতে ফকির ওয়া যায় না, আলিম ওয়া যায় না, দাড়িতে আলিম ওয়া যায় না। আপনি মানুষ চিনতে হইব, এই ব্যক্তি এই কথা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করব তার লাগি শাফাআত করা আমি নবীর লাগি ওয়াজিব হইজিব। জুরে হোক সুবহানাল্লাহ। আপনি কবরের পাশে যাইতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবায়ে কেরাম ওগলারে লইয়া শাহাদায়ে উহুদের কবরের পাশে গেছেন, জিয়ারত করছেন, দোয়া করছেন, যার কারণে আল্লাহ রাসূলের জিয়ারতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূলে তানমার কবরের গিয়া জিয়ারত করছেন। আপনার বাবা, আপনার ভাই অন্ধকার কবরের মধ্যে শায়িত, আপনি যদি কবরের পাশে গিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ইখলাস তেলাওয়াত করেন, এগুলার সওয়াব দান রূপক পৌঁছাইয়া দেন। হাদিস শরীফের মধ্যে লেখছেন, একজন মানুষ যেই সময় কোনো কিছু তেলাওয়াত না করিয়া কবরের পাশ দিয়া হাঁটিয়া যায়, এই কবরস্থানের যত মুর্দা হল আছেন সব মুর্দা হল তার হাত পায়ে দিছাইয়া থাকে, আমার এক ভাই আইছে, আমারে কোনো কিছু দিব। কবরটা বড় কঠিন জায়গা, যারা লাগি কবর দুজখের গাড়া, এরা জানে কবর কোন জায়গা, কবরের মধ্যে কি হইতেছে। যার কারণে এরা অসহায়ের মতো, বেফানার মতো জিন্দাউলার হাত পা দিয়ে সাবাত থাকে। ভাই আপনি খেনে মুর্দাগানগুলোর পাশে যাইতে নিষেধ করো, খেনে মুর্দাগানগুলোর পাশে যাইতে বাধা দেও। এই মুর্দাগানগুলোর পাশে গিয়া যদি আমি দোয়া করি তাহলে আমার মুর্দার আসান হইব, মুর্দার ফায়দা হইব। আর যদি কোন ওলি আল্লাহর কবরের পাশে গিয়া আমি ওলি আল্লাহর ওসিলা নিয়ে দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওলির ওসিলায় আমার দোয়া কবুল করবা। হোক সুবহানাল্লাহ। বড় আলিম কিন্তু তার বক্তব্য হইল গিয়া ওলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, উনি মারা যাওয়ার পরে তার কোনো ক্যাপাসিটি আর নাই। হোক নাউজুবিল্লাহ। তার ক্যাপাসিটি নাই কিলা হাজার হাজার প্রমাণ, এক দুইটা নাই, হাজার হাজার প্রমাণ ওলিয়া আল্লাহর কেরামত মারা যাবার পরে। আমি গুনাহগার, আপনি গুনাহগার, যার কারণে আপনি দোয়া করলে দোয়া কবুল হয় না, আমি দোয়া করলে দোয়া কবুল হয় না। কিন্তু আল্লাহর মাহবুব ওলির দরবারও গিয়া যদি আমি হাত তুলিয়া কই আল্লাহ আমি গুনাহগার, কিন্তু তোমার মাহবুব ওলির উসিলায় আমার দোয়াটা কবুল করো। আল্লাহ আমার একজন সন্তান নাই, আল্লাহ তোমার অলির দরবারে আইলাম, আল্লাহ তোমার অলির উসিলায়, তোমার অলির মহব্বতে আল্লাহ আমারে তুমি একটা সন্তান দেও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় সেই অলির উসিলায় আমি তোর সন্তান দিতাম পারি, সেই অলির উসিলায় তোর দোয়া আমি কবুল করতাম পারি। কিন্তু আমি তো এরকম কই না, ও আল্লাহর অলি তুমি আমারে একটা সন্তান দেও, তুমি আমারে রিজিক দাও, তুমি আমারে দম দেও। যদি কোন মানুষ কোন অলির দরবারে গিয়া হয় যে হে আল্লাহর অলি তুমি আমারে সন্তান দাও, তুমি আমারে দম দাও, তুমি আমারে রিজিক দাও, তাহলে শিরিক করলো, এক গুনাহ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ সমাপ্ত হওয়ার পরে যেই সময় তার লাশ কবরের মধ্যে নিয়ে রাখা হইল, কবর রাখার পরে হঠাৎ করে আল্লাহ রাসূল সেজদাত পড়ে গেল।
দীর্ঘক্ষণ সেজদা থাকার পরে যে সময় মাথা উঠাইয়া এই খবর তাকে দৌড় মারি আরো এক কবরের পাশে যাইন, এই কবরের পাশে গিয়া সেজদা পড়ে যাইন। অনেকক্ষণ পরে খবর তাকে উঠিয়া আইন। মসজিদে নববী যাওয়ার পরে সাহাবায়ে কেরামলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ ইবনে মুআযর জানাজার নামাজ পড়ার পরে হঠাৎ করে আপনি সিজদাত গেলাখানে, দীর্ঘক্ষণ সিজদাত থেকে উঠার পরে দেখলাম আপনার শরীর গরমাক্ত হয়ে গেল, গাম বাইর হইল, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি বুঝলাম না। আল্লাহ রাসূলের জবাব দেন, আমার সাহাবায়ে কেরাম হল, আমার সাদ ইবনে মুআযর লাশ কবর রাখার পরে আমি হঠাৎ করিয়া দেখলাম কবরের এক পাশ আর এক পাশের সাথে এমন ভাবে চাপ সৃষ্টি করে, কবরের চাপ দের আমি আল্লাহর দরবারে সিজদাত পড়িয়া কইলাম, আল্লাহ, আমার সাদ ইবনে মুআযর কবর আযাবটা তুমি রক্ষা করো, কবর আযাব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ যে সময় আমার সাদ ইবনে মুআযর কবর আযাব থেকে চাপ থেকে হেফাজত করলা, তখন আমার মাথা উঠাইয়া আমি মসজিদে নববীতে আইলাম। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা একবার চিন্তা করে দেখো, এই দুনিয়ার জমিনটা খুব সহজ। দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিবা সত্ত্বেও আপনার ছেলে আপনার মেয়ে কোন পথে পরিচালনা করতে আসেন, কোন পথে চালাইয়া নিতে আসেন, আপনি একবার বুঝো খাম। আজকে যে মা গো আপনার পেট দন্য, ও মা আপনার পেট দন্য, আপনার ছেলে আজকে বেহেশতের বাগান সাজাইছে। আপনার ছেলে চাইলে গানের বাগান করতে পারতো, গানের মাহফিল করতে পারতো। আপনার ছেলে চাইলে বাদ একটা অনুষ্ঠান করতে পারতো, কিন্তু আপনার ছেলে আজকে বেহেশতের বাগান সাজাইছে, যার কারণে আপনি গর্বিত, আপনি অহংকার করতে পারেন, আপনি আল্লাহর দরবার ঘোষণা দিতে পারেন, আল্লাহ, আমার ছেলে একটা বেহেশতের বাগান বানাইছে, আমার ছেলের হায়াত বাড়াই দেও, আল্লাহ আমার ছেলের তোমার নামে কবুল করো। মা, আপনি শিক্ষা গ্রহণ করো কা, ইতিহাস তালাশ করো কা। ইতিহাস তালাশ করলে দেখা যায় আপনি গর্ব করতে পারেন না, আপনি অহংকার করতে পারেন না। আমার একটা ছেলে বিশাল বড় এক সন্ত্রাস, আমার ছেলে সিলেটের মানুষই আমার ছেলেরে ডরায়, আমার এমন এক ছেলে সব সময় বালা গাড়ি দৌড়ায়, সব সময় পিস্তল খম্র থাকে, আমার ছেলেরে মানুষে ডরাইয়া থাকে। এইভাবে কইয়া আপনি অহংকার করতে পারত না। একটা আপনার অহংকার নাই, একটা আপনার গর্ব নাই, একটা আপনার দুর্বল পয়েন্ট। ও মানুষ অহংকার করতে পারে যে মানুষ আইয়া হইতে পারে, বাবারে আমার একটা ছেলে আলিম মুখ মাদ্রাসা পড়ায়, এ অহংকার করতে পারে, গর্ব করতে পারে। ও বাবা, এই অহংকার করতে পারে আমার একটা ছেলে ৫ ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এখন খাইয়া গর্ব করতে পারে। দুঃখিনী মায় গর্ব করতে পারে এই কথা কইয়া যে আমার একটা ছেলে মাদ্রাসা পড়িয়া আলিম হইছে, একটা ছেলে হাফিজ হইছে, আমার 2টা ছেলে আলিম, এই কথা কইয়া মা এবং বাবা অহংকার করতে পারেন। কিতাবের মধ্যে লেখেন যে সমস্ত জওয়ান যুবক ভাইরা আল্লাহর জমিনে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। তো যুবক হলোর উপরে খেরে না, যে যুবকে এই সময়ে বাদ কাম করার কথা, গুনার কাম করার কথা, কিন্তু এই যুবকে এখন একটা বেহেশতের বাগান সাজাইয়া নেক মাহফিলের আয়োজন করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন ও যুবকের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, সানুআযিবুহুম মাররাতাইন, বান্দারে আমি তোমারে 2বার আযাব দেব। একবার মরণের সময়, যে সময় তোমার অন্তিম মুহূর্ত হাজির হইব, যে সময় তোমার মরণের সময় উপস্থিত হইব, সেই সময় তোমার কঠিন সময় শয়তানের চেষ্টা করব তোমার ঈমান নষ্ট করবার লাগি।
শয়তানে চাইব তোমার ঈমান নষ্ট করতে, সাবধান। সেই সময়ের আগে যদি তোমার ঈমান রক্ষা করতে চাও তাহলে তার আগে তুমি আল্লাহর জিকির কলবের মধ্যে জারি করো, তার আগে তুমি নবীর দুরূদ কলবের মধ্যে জারি করো, তার আগে তুমি নামাজ পড়িয়া অভ্যাস করো, রোজা রাখিয়া অভ্যাস করো। মরণের সময় শয়তান তোমার পাশে আইতে পারত না, মরণের সময় তোমার ঈমান হারাওয়ার সম্ভাবনা থাকত না। আর যদি আপনি আপনার জিন্দগি পরিচালনা করাত কি আপনি নামাজ থেকে দূর থাকুন, রোজা থেকে দূর থাকুন, নেক কাম থেকে দূরে থাকুন, দুরূদ ইস্তেগফার জিকির আজকার থেকে দূরে থাকুন, তাহলে জানিয়া রাখুন যে আপনি মরণের সময় আপনার ঈমান রক্ষা করা কঠিন হইব। যার কারণে আল্লাহর দরবার আমরা ফরিয়াদ করতাম, আল্লাহ যেই সময় মরণ দিবাই, যেই দিন মরণ দিবাই, আল্লাহ আমরা দৌলতে ঈমান আমরা দান করিয়া হোক, আল্লাহুম্মা আমিন। যেই সময় মানুষটা মারা গেল, হোক মহিলা হোক পুরুষ, এই মানুষটা মারা যাওয়ার পরে তার বাচ্চারা এতিম হয়ে যায়। এই বাচ্চাটা কুল করিয়া কান্দে, কিন্তু কোনো ছেলে কোনো মেয়ে চায় না তার মা মারা গেছেন, তার বাবা মারা গেছেন, আর কয়টা দিন গড় রাখা হোক। সবাই তাড়াতাড়ি করিয়া অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখা হয়। অন্ধকার কবরের মধ্যে দিলাই, এই কবরের মধ্যে যাওয়ার পরে আপনার পরিস্থিতি কি? একজন ফেরেশতা আপনার দরবারে হাজির হইবা। এই ফেরেশতা ইয়া কইবা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কোন জায়গা তাইছো জানুনি? এখান তোমার কবর কি পহেলি রাত? তোমার যে কবর জিন্দেগি, কবর জিন্দেগির প্রথম রাত। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, দুনিয়ার জমিনে যতদিন থাকছো, যত বছর থাকছো, দুনিয়ার জমিনে যে সমস্ত কাজ করছো এই সমস্ত গুলা তুমি একটা কাগজের মধ্যে লেখিয়া দেও। দুনিয়ার থাকতে কি করছো, নেক কাম কতটা করছো, বদির কাম কতটা করছো, সবগুলা তুমি লেখিয়া দেও। আল্লাহর বান্দায় অজুহাত পেশ করবো, ও আল্লাহর ফেরেশতা অজুহাত খানে পেশ করবো যে আমি যদি লেখিয়া দেই তাহলে আমার গুনার অংশ বেশি হয়ে যায়। আমি দুনিয়ার যতদিন ছিলাম ততদিনের মধ্যে বেশিরভাগ গুনাহ করছি, নেকির কাম করছি না, যার কারণে আমার গুনার অংশ বেশি। আমি যদি আল্লাহর ফেরেশতার সামনে তুলিয়া ধরি তাহলে আমার গুনার অংশ বেশি হয়ে যায়। কিতা করতাম? উঠিয়া কইব, আল্লাহর ফেরেশতা আমি এগুলা লিখতাম, কাগজ নাই, কলম নাই, খালি নাই, আমি কে দিয়া লিখতাম? লেখার কোনো সুব্যবস্থা আমার কাছে নাই। ফেরেশতা কইবা, বান্দা চিন্তা করিও না, তোমার গায়ের খাফন দেখাইয়া দেও, এখান তোমার কাগজ। ও আল্লাহর বান্দা, তোমার আঙ্গুল, তোমার কলম, মুখের তুতু তোমার খালি। আর কাল বিলম্ব করিও না, তুমি লেখো দুনিয়ার জমিনে কি কি কর্ম করছো ওগুলা তুমি লেখো। তারপরে আল্লাহর বান্দায় লিখতে অনিয়া প্রকাশ করব, সেই সময়ে ফেরেশতায় নিজে লেখিয়া এখন চার্ট বানাইয়া তার গলার মধ্যে রাখি দিবা। এই রহমান ফেরেশতা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আইবা, মুনকার নাকির, এই দুইজন ফেরেশতা আপনারে বসানি হইব। কবরের মধ্যে আপনারে বসানি হইব। বসানির পরে আপনারে প্রশ্ন করা হইব, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। আপনি যদি আল্লাহর খাস বন্ধু হইয়া থাকেন, সঠিক ইবাদত বندگی করিয়া থাকেন, আপনি যদি নামাজি হইয়া থাকেন, রোজাদার হইয়া থাকেন, হালাল খাইয়া থাকেন, হক পথে চলিয়া থাকেন, সত্য মাত মাতিয়া থাকেন, তাহলে আপনি কবর প্রথম প্রশ্ন মার রাব্বুকা হওয়ার সাথে সাথে আপনার ভাগ্যের জবাব দেওয়া সম্ভব হইব, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? যদি আপনি দিনের প্রতি মহব্বত করিয়া থাকেন, আপনার দিন রে যদি আপনি সম্মান দিয়া থাকেন, আপনার ধর্মরে যদি ইজ্জত দিয়া থাকেন, আপনি যদি ইবাদত বندگی করনেওয়ালা হয়ে থাকেন, আপনি জবাব দিতে পারবা দীনুল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আর যদি আপনি 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারেন না, তাহলে আপনার রেহাই নাই।
ওমা নবিয়ুকা, তোমার নবী হে। যদি আপনি দুনিয়ার জমিনে তাকিয়া নবীর প্রতি মহব্বত করিয়া থাকেন, নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করিয়া থাকেন, নবীর অন্তর দিয়ে মহব্বত করিয়া থাকেন, তাহলে আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবা। আপনি কইবা ওমা নবিয়ুকা হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জবাব দিতে পারবা মান হাযার রাজুল, ছবি দেখাইয়া কইব উনি কে চিননি। তখন যদি নবীরে আপনি ইজ্জত দিয়া থাকেন, নবীরে সম্মান দিয়া থাকেন, নবীরে মহব্বত করিয়া থাকেন, নবীরে আপনার ইমান ভাবিয়া থাকেন, তাহলে আপনি চিন্তা করবা যে ইনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবীরে নিয়ে আপনি দুনিয়ার জমিনে থাকতে মন্তব্য করিয়া থাকেন, বাদ সমালোচনা করিয়া থাকেন, নবীর প্রতি দুশ্মনী রাখিয়া থাকেন, তো সেই সময় ওমা নবিয়ুকা হওয়ার পরে নবীকে আপনি নামও কইতে পারতা নাই। মান হাজার রাজুল, ছবি দেখানির করে কইবা না এন্ড তো আমি দেখছি বলিয়া মনে হয় না, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরে দেখার পরে আপনি চিন্তা না, এখানে দুনিয়ার থাকতে নবীরে আপনি কইরা ক্রিকেটম্যান, সিক্স প্যাক, দুনিয়ার থাকতে আপনি নবীরে নিয়ে এইরকম মন্তব্য করা, নবী আপনার আমার মতো 10 জনের মতো 200 গুণে মানুষ বাবরা। আপনি নবীরে যদি এইরকম মন্তব্য করিয়া থাকেন, সাহাবায়ে কেরাম বলেন এইরকম মন্তব্য করিয়া থাকেন, কসম আল্লাহর হাসরের ময়দানে নবীর পরিচয় আপনি পাইতা না। যার কারণে এই দুনিয়ার জমিনে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার ইমান কেন না আল্লাহ রাসূলই আমরা আমাদের ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি ঘোষণা দিলাম তুমি পড়ো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে নবী, মনোনীত নবী, আমার তোমরা নবী মানো। আমরা ও মানছি এক আল্লাহ, আনালে খেয়েও আমরা আল্লাহরে দেখছি না কোনোদিনও, আমরা আল্লাহরে দেখছি না, আমরা নবীরও দেখছি না, না দিকে যে আমরা বিশ্বাস করছি সেটা হলো আমরা ইমান। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনও একদিন না একদিন আপনি বিদায় নিতে হইব। এইখান যদি আপনার বিশ্বাস থাকে, আপনার যদি আরো একটা বিশ্বাস থাকে আপনি মারা যাইবা, আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহর সামনে গিয়ে খাড়া হওয়া লাগবো, আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহর সামনে খাড়া হইয়া আপনার পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগবো, তাহলে আপনি দুনিয়ার থাকতে একটাও গুনার কাম করতে নাই। কিন্তু আফসোস আমরা আল্লাহর দিয়ে ডর নাই, আল্লাহর দিয়ে ভয় নাই। আল্লাহর যদি ডর থাকতো, ভয় থাকতো, তাহলে নামাজ মিস করি কেমনে? মুহতারাম হাজিরিন, আল্লাহরে এখন ডরাইয়ার না, ডরাই সেই সময় যেই সময় আল্লাহ আপনারে ধরে, তখন আমরা ডরাই। সাধারণত একটা তুফান আবার পরে একবার মুখ বন্ধ হয় না আল্লাহর জিকির থাকি, আসমানে বড় বড় ডাকা শুরু করলে আল্লাহর ডাক সবসময় মুখের মধ্যে জারি হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে কঠিন কোনো ব্যারাম আইলে গরু ছাগল সদকা করা শুরু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে কঠিন কোনো মুসিবত আইলে কোরআন খতম করা শুরু হয়ে যায়। কিন্তু আফসোস সময় মতো ডাকি না। সময় মতো যদি আপনি আল্লাহরে ডাকিয়া থাকেন, আল্লাহরে ইবাদত বন্দেগি করিয়া থাকেন, আল্লাহরে ডরাইয়া থাকেন, তাহলে এই ধরনের মুসিবত কখনো আইতো না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে অনেক মহব্বত করেন, অনেক মায়া করেন, কিন্তু আমরা ইচ্ছা করিয়া আল্লাহর পক্ষ থেকে গজব কলটা নিয়ে আমরা উপরে আনি। তো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন তো অন্য সময়ে আপনার সামনে কিছু কথা হওয়ার চেষ্টা করব।